মিরিকে চলে যাব দর্শকদেরকে নিয়ে। মিরিকে গতকাল বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি করেন, আজকে মিরিকে গেলেন মুখ্যমন্ত্রী। এই মিরিকেই সব থেকে বেশি ক্ষতি হয়েছিল। মিরিক, দুধিয়া, এই সমস্ত জায়গায় ধসে ব্যাপক বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। ভয়াবহ বিপর্যয়ের পর দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে গেলেন এবং গত রবিবার থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছেন। মিরিকে মুখ্যমন্ত্রী, সঙ্গে গৌতম দেব, অরূপ বিশ্বাস ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন। বিধ্বস্ত উত্তরে ত্রাণ বিলি মুখ্যমন্ত্রীর। গতকাল বিভিন্ন জায়গায় গেছেন, বামনডাঙ্গায় গেছিলেন, কাঠিয়া নদী হেঁটে পেরিয়েছেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, অনেক দিন হয়ে গেল, তবু এখনো কি সেই দগদগে ক্ষত এখনো দেখা যাচ্ছে? একেবারেই তাই, এবং যে রাস্তা ধরে সূর্যাপত্তি থেকে মুখ্যমন্ত্রী, গোটা রাস্তাতেই দেখতে পাওয়া গিয়েছে যে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি যেখানটাতে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী, সেখানে একাধিক জায়গা বা বাড়ি ইতিমধ্যেই ধসে পড়েছে। একদম সরু রাস্তা, সংকীর্ণ রাস্তা, সেই জায়গাগুলো তৈরি করে তিনি সেখানে যাচ্ছেন। এছাড়া যে গোটা রাস্তাগুলোর ক্ষেত্রে আসার পথে সুকিয়াপত্তি থেকে সেখানেও দেখতে পাওয়া গিয়েছে যে সম্পূর্ণভাবে সেখানেও দেখতে পাওয়া গেছে যে গোটা রাস্তা মোটরেবল রুট বলতে কিছু নেই। একেবারে যতটা সম্ভব ল্যান্ডস্লাইড সরাতে পারা গেছে, সেখান দিয়ে ইতিমধ্যে গাড়ি আনতে পারা গিয়েছে এবং তারপরে সেখান থেকে মিরিক লেকের পাশের যে জায়গা, সেই পাশের জায়গা দিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি ভেতরে ঢোকার চেষ্টা করছেন। বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং সেই বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি সেখান থেকে তিনি যাবেন। এই মুহূর্তে যা ছবি দেখছি, তিনি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন, ত্রাণ সামগ্রী। मैडम सुनिए, प्लीज जाओ ना। छोड़िए, हम दे देते हैं, आप छोड़िए ना। মিরিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয়দের সঙ্গে কথা বলতে একেবারে ঘরে ঘরে ঢুকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধ্বস্ত উত্তরে ত্রাণ বিলি, আজকে মিরিকে এখানে ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি এই মুহূর্তে ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘর ধসে গেছে, বাড়ি ভেঙে গেছে, কিচ্ছু নেই আর, মাথার উপরে ছাদ নেই। এখন প্রশ্ন সকলেরই, বাড়ি কবে হবে? ঘর থেকে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন, বহু মৃত্যু হয়েছে। উত্তরবঙ্গ কার্যত বিপর্যস্ত, বিধ্বস্ত। সেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন সর্বতভাবে চেষ্টা করছে। আর এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ত্রাণ শিবিরে। আবির, আছো আমার সঙ্গে? আবির, মুখ্যমন্ত্রী কি ত্রাণ শিবিরে, কটা ত্রাণ শিবির এখানে, কি দেখা যাচ্ছে? প্রথমত তোমাকে জানাই, এটা ত্রাণ শিবির নয়, এটা বাড়ি। মুখ্যমন্ত্রী মিরিকে তিনি পৌঁছচ্ছেন। মিরিক লেক সন্নিহিত যে সমস্ত বাড়ি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত বাড়িগুলোতে তিনি ঢুকছেন। আসার পথেই দেখতে পাওয়া গিয়েছে একাধিক জায়গাতে সুকিয়াপত্তি থেকে সীমানা হয়ে যে পর্যন্ত আসতে পারা গেছে, তার বহু জায়গাতে বিভিন্ন যে রাস্তা সে তার পাশে পুরো ধস নেমেছে, ভেঙে গিয়েছে। এখানে এসে পৌঁছানোর পর দেখতে পাওয়া গিয়েছে যে বাড়িটাতে তিনি এই মুহূর্তে রয়েছেন, তার পাশে মস্ত বড় ধস নেমেছে সেখান থেকে। ফলে এই বাড়িগুলোকে যে সংস্কারের কাজ শুরু করতে পারা তখনই যাবে যতক্ষণ না পর্যন্ত এখানকার সমীক্ষা করতে পারা যাবে। এবং এই কাজ করার ক্ষেত্রে অনেকগুলো সমস্যা রয়েছে। এবং তুমি জানো যে শুরুতে তিনি যেটা বলছিলেন যে আমাদেরকে যে রাস্তা কিছুটা তৈরি করতে পারা যাচ্ছে, ফলে আগামী দিনে জেসিবি থেকে শুরু করে পেলোডার বা অন্য কোনো জিনিস এনে যেভাবে কাজ করতে হবে, এবং যে সমস্ত শ্রমিকরা এখানে রয়েছেন যারা কাজ করবেন, তারাও সেই কাজ করার ক্ষেত্রে তারা কিভাবে এগোবেন, সেই গোটা বিষয়টি তিনি এখানে দেখবেন। এই বাড়ির মধ্যে যারা বাসিন্দা, তাদেরকে অনেককে এখান থেকে উদ্ধার করে তো নিয়ে যাওয়া হয়েছিল, বিভিন্ন ত্রাণ শিবিরের ক্ষেত্রে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এখানে এখনো পর্যন্ত বহু ত্রাণ শিবির রয়েছে, যেখানে কমিউনিটি কিচেন থেকে শুরু করে বহু জিনিস চালানো হচ্ছে। কিন্তু আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এই ত্রাণ শিবিরগুলোর অনেকে বাড়িতে তো ইতিমধ্যে এসে গিয়েছেন, সেই
এইগুলোর ক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি না হয়, তারা যাতে থাকতে পারেন এবং কি ধরনের তাদের সাহায্য দরকার, কি প্রয়োজনীয় জিনিস সেখানে রয়েছে সেই সংক্রান্ত বিষয়টা নিয়েও তিনি দেখবেন। তোমার সাথে কথা বলতে বলতে জানিয়ে রাখি যে অনিত থাপা, গৌতম দেব সহ কয়েকজন যারা রয়েছেন, যারা বিটিএর আধিকারিকরা রয়েছেন, তাদেরকেও এখানে ডেকে নেওয়া হয়েছে। তারাও ঘরের মধ্যে প্রবেশ করেছেন। মূলত কিভাবে এই কাজটিকে চালানো হবে সেই বিষয়টাই তারা দেখার চেষ্টা করবেন এবং সেটা নিয়ে মুখ্যমন্ত্রী এখানে তিনি কথা বলছেন। একদম ঘরে ঘরে মুখ্যমন্ত্রী স্থানীয়দের সঙ্গে কথা বলতে, বাড়িঘর ছাড়তে হয়েছিল, ত্রাণ শিবিরে যেতে হয়েছিল, তারপরেও ফিরে এসেছেন, কিন্তু পরিস্থিতি খুব খারাপ। এখনো পর্যন্ত মিরিক লেক, বিরাট মিরিক লেক, সেই মিরিক লেকের পাশে ভয়ঙ্কর ধস নামে, সেই মিরিক লেকের পাশে যে বাড়িগুলি, সেই বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়। কিছু সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানকার বাসিন্দাদের হাতে। বিধ্বস্ত উত্তরে ত্রাণ বিলি মুখ্যমন্ত্রীর আজকে ঘরে ঘরে ঢুকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা কোন রকমে এখনো প্রাণ বাঁচিয়ে রেখেছেন, বাড়ি ঘর দোর বাঁচিয়ে রেখেছেন। বেশ কয়েকদিন হয়ে গেল উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, ভুটানের প্রবল বৃষ্টিতে। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেখানে দগদগে ক্ষত এখনো দেখা যাচ্ছে সেই ভয়াবহ বিপর্যয়ের। স্বাভাবিক ছন্দে ফিরতে কতদিন সময় লাগবে তা নিয়ে প্রশ্ন। দুর্যোগ বিধ্বস্ত মিরিকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এবং রবিবার থেকেই তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কথা বলছেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে, তার সঙ্গে সঙ্গে তিনি ত্রাণ বিলি করছেন। আর আজকে মিরিক লেকের পাশে যে ভয়ঙ্কর ধসে বিপর্যয় হয়েছিল, সেখানে বহু বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে পাহাড়ে, এবং যে বাড়িগুলি টিকে আছে সেই বাড়িগুলিতে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যার কথা জানছেন, তাদের হাতে কিছু সাহায্য তুলে দিচ্ছেন। ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে ঢুকে পরিদর্শন, বিধ্বস্ত উত্তরে ত্রাণ বিলি মুখ্যমন্ত্রীর। আবিরের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করব। আবির, দেখো, তোমাকে আবারও যেটা দেখালাম যে এই মুহূর্তে তিনি ওই বাড়িগুলো পরিদর্শন করার পর এই মুহূর্তে তিনি সেখান থেকে বেরিয়েছেন। এখানে প্রচুর বাড়ি রয়েছে, এই বাড়িগুলো ভীষণ রকম ভাবে ক্ষতিগ্রস্ত এবং চারপাশে যে সমস্ত জায়গাগুলি রয়েছে তারা ভীষণ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেই পরিস্থিতিকে ঠিক এখানে করতে গেলে কি ধরনের সাহায্য নিয়ে কাজ করতে হবে সেই সংক্রান্ত বিষয় বাড়ির যারা সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলছেন। জেলা শাসক, জেলা পুলিশ সুপার তারা সঙ্গে রয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সঙ্গে রয়েছেন, জিটিএর তরফ থেকে অনিত থাপা তিনি সঙ্গে রয়েছেন, শিলিগুড়ি মেয়র গৌতম দেব সঙ্গে রয়েছেন, যারা গোটা বিষয়টি সম্পর্কে অবহিত। বাসিন্দারাই বলে উঠতে পারবেন যে কি করে এই কাজটি করতে পারা যাবে, কাজটি করার ক্ষেত্রে কি কি ভূমিকা নিতে হবে সেটাই তিনি বলছেন। আমরা একবার শোনার চেষ্টা করব। যাদের কাছে পাহাড় প্রিয় তারা দেখেই বুঝতে পারছেন মিরিক লেক, সেই মিরিক লেকের পাশেই ভয়াবহ বিপর্যয়, ভয়াবহ ধস, প্রাকৃতিক দুর্যোগে গত রবিবার, তার আগের রবিবারের শনিবার রাতের যে ভয়াবহ বিপর্যয়, সেই বিপর্যয়ে ধসে গেছে সমস্ত এলাকা। সেই এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরে ঘরে ঢুকে এখনো পর্যন্ত যারা তাদের বাড়ি ঘরদোর বাঁচিয়ে রাখতে পেরেছেন তাদের সঙ্গে কথা বললেন, তাদের সমস্যার কথা জানলেন, তাদের কাছে হাতে কিছু সাহায্য তুলে দিলেন। ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে ঢুকে পরিদর্শন, বিধ্বস্ত উত্তরে ত্রাণ বিলি মুখ্যমন্ত্রীর। এর আগে বামনডাঙ্গায় গিয়েছিলেন গতকাল, মেটেলি গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ত্রাণ বিলি করেন আজকে মিরিকে। আবির, এখন কোথায় যাওয়ার কথা আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু জানা যাচ্ছে? দেখো, মিরিকেরই বেশ কতগুলো জায়গা তিনি পরিদর্শন করবেন। এটাকে বলতে পারা যায় যে আচমকায় তিনি জায়গাটি তিনি ভিজিট করলেন। তিনি প্রথমে গতকালকে জানিয়েছিলেন যে সুকিয়া পুকুরিতে তিনি ত্রাণ দেবেন এবং সুকিয়া পুকুরিতে সেই ধরনের ব্যবস্থাও করে রাখা হয়েছিল এবং সুকিয়া পুকুরি অতিক্রম করে তিনি চলে আসেন হচ্ছে একদম সোজা মিরিকে তিনি চলে আসেন এবং মিরিকে তিনি চলে এসে এখানকার যে মিরিক লেকের পাশে যে সমস্ত ক্ষতিগ্রস্ত জায়গাগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলি তিনি পরিদর্শন করার কাজ তিনি শুরু করেছেন এবং তুমি দেখলেও যে ছবিতে একেবারে বাড়ি বাড়ি তিনি যাচ্ছিলেন, গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন ঠিক কি ঘটনা ঘটেছিল, কি পরিস্থিতি। এবং সেখানে তিনি আমরা দেখলাম যে পিডব্লিউডি সেক্রেটারি তাকেও তিনি ডেকে নিয়েছিলেন। এছাড়া অনিত থাপা ছিলেন, জিটিএর তরফ থেকে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা ছিলেন, তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে তিনি কথা বলিয়েছেন এবং এই কথা বলে তারা বোঝার বা জানার চেষ্টা করেছেন যে এই পরিস্থিতি কি করে সামলানো যাবে এবং কাজ কিভাবে শুরু করতে পারা যাবে। বেশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিরিকেরই বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন। আর কোথাও কোথাও স্বাভাবিক